সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে বিএনপি দলীয় নেত্রীরা শুরু করেছেন ব্যাপক দৌড়ঝাঁপ। জাতীয় নির্বাচনে এক পরিবার থেকে একাধিক মনোনয়ন না দিলেও সংরক্ষিত আসনে এমনটা হচ্ছে না। বিএনপির অনেক সংসদ সদস্যদের স্ত্রী সন্তানরাও সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান টুকুর স্ত্রী রুমানা আহমেদ সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। এছাড়া নরসিংদী ১ আসনে এমপি খায়রুল খোকনের স্ত্রী শিরিন সুলতানাও রয়েছেন এই তালিকায়। বিএনপির সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী, ঢাকা ১১ আসনের এমপি এম এ কাইয়ুমের স্ত্রী শামিমারা বেগম এবং বিএনপির সাবেক এমপি এটিএম ওয়ালি আকরামের মেয়ে রিপা ওয়ালি খান রয়েছেন সংসদ সদস্য হওয়ার দৌড়ে। এছাড়া আলোচনায় রয়েছেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, মরহুম মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মেয়ে ব্যারিস্টার সালিমা বেগম আরুনি, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী। এদিকে রাজপথের সক্রিয় নেত্রী, মহিলা দল ও ছাত্র দলের নেতৃত্বের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখেরাও আলোচনায় আছেন। নীলুফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার রয়েছেন আলোচনায়। এদিকে জাতীয় নির্বাচনে পরাজিত নারী প্রার্থীরাও আসতে পারেন সংসদে। এছাড়া কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাপা রয়েছেন বিবেচনার তালিকায়। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করতে ৬ এপ্রিল ইসির বৈঠক ঘোষণা করেছে। সেদিনই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং ১০ কিংবা ১২ এপ্রিল ভোট করার পরিকল্পনা রয়েছে ইসির। গোলাম রাব্বানী, টাইমস টুডে।